এই জন্য যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন যারা বিভিন্ন অসাধু উপায়ে ব্যবসা করার জন্য মাহে রমজানকে বেছে নিয়েছেন, আহ্বান জানাবো যে মাহে রমজানকে অসাধু উপায়ে ব্যবসা করার ইচ্ছা করেন না। বিশেষ করে দেখবেন যে বাজার দর বৃদ্ধি পেয়ে যায়, হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়। কেন? মাহে রমজান, প্রত্যেকটা মানুষ রোজা থাকবে, রোজার আসবাবগুলো লাগবে, ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করলো। মনে রাখবেন, যদি এই মাহে রমজানে একটা নফল ইবাদত করলে বাহিরের রমজানে, রমজান ছাড়া ফরজ ইবাদতের যেমন সওয়াব পাওয়া যায়, একটা সওয়াব করলে যেমন ৭০ গুণ সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করেন, একটা গুনাহ করলেও কিন্তু এইরকমভাবে ভয়াবহ শাস্তি এবং গুনার যে ভয়াবহ শাস্তি হয়, এই শাস্তি কিন্তু বৃদ্ধি করবে। অতএব যারা ব্যবসায়ী আছেন, বিভিন্ন ধরনের গার্মেন্টসের ব্যবসায়ী, তারপরে আমাদের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, সামগ্রিক আছে, এগুলো জিনিসকে যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের মালকে জমা করে রেখে গুদামজাত করে রেখে মাহে রমজানে ছেড়ে দিচ্ছেন, মনে রাখবেন এই মাটি কিন্তু আপনাকে একসময় গুদামজাত করে রেখে দেবে। যখন মাটির ভিতরে আপনাকে রাখা হবে, তখন এই মাটি হয়ে যাবে আপনার গুদামের একটা ঘর। আপনার অস্তিত্ব মাটির মধ্যে কিছুই থাকবে না, একবারে বিলীন হয়ে যাবে। এই মাটির শাস্তি আপনাকে ভোগ করতে হবে। রোজাদাররা খাবে 2 টাকা কম বেশি বৃদ্ধি না করে, আপনার লাভাংশ যোগ করে যতটুকু লাভ করতে হয় এই লাভটা অ্যাড করে তারপরে আপনি বিক্রি করেন। আপনি 1 টাকা দিয়ে কিনেছেন, 100 টাকা কেজি বিক্রি করবেন কেন? মাটির মধ্যে কি আপনাকে যেতে হবে না? সাধারণ একজন গরিবকে আপনি ইফতারের সময় বসতে দিচ্ছেন না। একটা খেজুর বাহিরের দেশ থেকে আসছে, 200 টাকা কেজি আপনি কিনেছেন, 1200 টাকা কেজি আপনি বিক্রি করছেন। লজ্জা থাকা দরকার আপনার। এমন অসাধু ব্যবসায়ী আছে না নাই বলেন? আছে। খেজুরের দোকানে গরিব ব্যক্তি যেতেই ভয় পায়। কেন ভাই? আপনি 200 টাকা দিয়ে আসছেন, আপনার লাভ লসকে মানিয়া করে, লাভকে অর্থাৎ আপনার কোথায় থেকে নিয়ে আসছেন, কি কি খরচ হয়েছে সেটাকে অ্যাড করে, যেটা নিলে আপনার লাভ হবে সেটাকে অ্যাড করে 300 টাকা দিয়ে বিক্রি করেন। আপনি ক্ষতি হবে আপনার? প্রচুর পরিমাণ লাভ হবে তো এখানে। 200 টাকা কেজি যদি কিনে 300 টাকা কেজি বিক্রি করে, তাহলে লাভ কম না বেশি বলেন তো? আপনারা কি আমার কথা বুঝেন? বেশি না লাভ? বেশি। এতটুকু লাভ দিয়ে বিক্রি করলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। কিন্তু উনি লাভ করছেন 200 টাকা কেজি নিয়ে এসে 1000 টাকা কেজি প্রতি বেশি বিক্রি করছেন। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হঠাৎ করে দেখবেন মাছের দাম বেশি। মাছ কি আসমান থেকে পড়ে নাকি? না কোনো ব্যক্তি বানাইছে মাছ? বলেন, মাছ কি কেউ কোনো ব্যক্তি বানিয়েছেন? বানাননি। মাছকে খাবার দেওয়ার জন্য আপনার যে সমস্ত যা কিছু লাগে, মাছের খাবারের জন্য আপনি যা কিছু মজুদ করেছেন, এটা আপনি প্রত্যেক দিন কত টাকা করে, কত কেজি করে মাছে খাওয়ান দিচ্ছেন, মাছকে খাওয়াচ্ছেন, এটার আপনার তো একটা হিসাব আছে। সেই অনুযায়ী আপনি যখন পুকুর থেকে মাছ উঠাবেন, তো আপনি এই ক্যালকুলেশন করবেন যে আমি খরচ করেছি 1 লক্ষ টাকা, মাছ আমার কত টাকার উঠলো, এর মধ্যে আমার মজুরি, আমার কিষাণ কাজ যাদেরকে আমি নিয়েছিলাম, তাদেরকে আমি কত টাকা দিলাম, সব কিছু ক্যালকুলেশন করে হিসাব করে যা কিছু বৃদ্ধি হয় লাভটা ধরে আপনি মাছকে বিক্রি করেন। রমজান দেখে আপনি ডবলের চাইতে ডবল, একবারে 3 ভাবে বিক্রি করছেন। কেন? মনে রাখবেন, দুনিয়াতে সামান্য টাকার জন্য আপনি কিছু টাকা লাভ পেয়েছেন, পকেট গরম করার জন্য দিয়েছেন। এই টাকা, এই সম্পদ সব কিছুই আপনার পাশে থেকে যাবে, কিচ্ছু যাবে না। মাহে রমজানের আত্মশুদ্ধি আপনার কবরে যাবে, ঠিক কিনা বলেন? মাহে রমজানের আত্মশুদ্ধি আপনার কবরে যাবে, আপনার টাকা পয়সা কিছুই যাবে না। কিছু যাবে? কিছুই যাবে। সুতরাং মাহে রমজানের এই প্রথম দশক যে আল্লাহ পাক দিয়েছেন রহমত, এই রহমতটা যেন প্রত্যেকটা বান্দা বান্দির উপর আল্লাহ পাক নাজিল করেন, এই ব্যবস্থা আমাদের করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন আসেন ইফতার। এই মাহে রমজান আল্লাহ পাক রোজাদারের দিল ঠান্ডা করার জন্য ইফতারের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু আগে হাদিস বললাম, রোজাদারের জন্য 2টা সুসংবাদ। কয়টা বলেন? একটা ইফতারের সময়, আর একটা আল্লাহ পাকের সাথে দিদারের সময়। ইফতারের সময় আমাদের কথা, এই 2টা সুসংবাদের সময়। একটা হলো ইফতার, রোজাদারের দিলকে আপনি ঠান্ডা করলেন ভালো কিছু ইফতারি দিয়ে, অল্প টাকা হলেও কিছু ইফতার দিয়ে আপনি রোজাদারের দিলকে ঠান্ডা করলেন। আল্লাহর কসম, যেদিন আপনি আল্লাহ পাকের দরবারে হাজির হবেন, এই ইফতার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই জন্য সবাই ইফতার করার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? বলেন সবাই করাবেন সবার জায়গা থেকে, সবাই বলেন ইনশাআল্লাহ।